ঠোঁট কাটার স্বভাবের জন্য বরাবরই সমালোচনায় থাকেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিপরীতে বিশ্বমঞ্চে তার অভিনয় সমৃদ্ধ করে চলেছে বাংলা চলচ্চিত্রের ইতিহাস। সেখান থেকে নেমে এবার খানিক তোপের মুখে পড়েছেন গুলশানের চামেলি সিনেমায় যুক্ত হয়ে। স্টার এন্টারটেইনমেন্টের ক্যামেরায় এসব বিষয়ে একান্ত আলাপে উঠে এসেছে বিস্তারিত। করছিলে তসবি পড়ো, ভাইজানের কোনো কাজ তোমাকে করতে হবে না, ওর কোনো কথাও শুনতে হবে না, যাও ঘরে যাও। হুমায়ুন আহমেদের বুয়াবিলাস নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন আজমেরী হক বাঁধন। এরপর নিয়মিত নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় অভিনয়ের সুবাদে ক্রমেই ক্যারিয়ারকে দিচ্ছিলেন ভিন্ন রকম মাত্রা। তবে ব্যক্তিগত কারণে মাঝে হারিয়ে ফেলেন গতিপথ। কিন্তু আমি এভাবে দিনের পর দিন চুপ করে বসে থাকতে পারবো না। খানিকটা বিরতি ও নানা চড়াই উতরাই পেরিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত রেহানা মারিয়াম নূর সিনেমার মাধ্যমে। এরপর বলিউডের খুফিয়া, টলিউডের রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। ঢালিউডের গুটি সহ বেশ কিছু আলোচিত ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করে ইন্ডাস্ট্রিতে তৈরি করেন নিজের শক্তিশালী অবস্থান, যা তাকে করে তোলে অতুলনীয়। বিশ্বমঞ্চ দেশীয় প্রজেক্টে নিজের অভিনয়ের দক্ষতা তাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছিল যে গুলশানের চামেলির মতো বিতর্কিত নির্মাতা ও প্রযোজকের প্রজেক্টে বাঁধনের উপস্থিতি ব্যাপক প্রশ্ন তুলেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে অভিনেত্রী দিলেন তার স্বভাবজাত উত্তর। ওনারা আমাকে যে সম্মান দিয়েছে এবং যে সম্মানই আসলে আমাকে দেওয়ার জন্য রাজি হয়েছেন, সেইটা আমার কাছে মনে হয়েছে যে আমার অবস্থান অনুযায়ী সেটা একেবারে মানানসই। সো সেই জায়গা থেকে আমি আসলে রাজি হয়েছি কাজটা করতে, কারণ আমার বাসার বিল কেউ দিয়ে দেয় না, কিংবা আমার জীবনটা কেউ যাপন করে না। একজন শিল্পীকে কখনই চরিত্রের ব্যক্তিকাল বা ধরন দিয়ে বিচার করা উচিত নয়। সব ধরনের চরিত্রই শিল্পীর অভিজ্ঞতা ও পথ চলাকে সমৃদ্ধ করে। তাই বড় স্কেলের প্রজেক্টে নিজেকে প্রমাণ করার পর গুলশানের চামেলি সিনেমাকে ভিন্ন রকম অভিজ্ঞতা অর্জনের প্রজেক্ট হিসেবে দেখছেন আজমেরী হক বাঁধন। আমি মনে করি না যে চরিত্রের মানে ব্যাপ্তি কতটুকু সেটা দিয়ে আসলে আমি কি কাজ করছি সেটাকে মাপা হবে। আমার মনে হয় প্রত্যেকটা অভিজ্ঞতা মানুষকে সমৃদ্ধ করে, সেটা ভালো হোক খারাপ হোক। সো সেই অভিজ্ঞতাটা আমি নিতে চেয়েছি। আজমেরী হক বাঁধন নিজের অভিনয় দক্ষতার পাশাপাশি জড়াতে চান নির্মাণেও। তাই সব ধরনের প্রজেক্টে কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করতে চান। অভিনয়ের পাশাপাশি নির্মাণেও নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ অনুভব করেন এই অভিনেত্রী। ভবিষ্যতে সিনেমা বানানোর ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে স্ক্রিন প্লে লেখার। সো আমার মনে হয় প্রত্যেকটা অভিজ্ঞতা মানুষকে সমৃদ্ধ করে, সেটা ভালো হোক খারাপ হোক। সো সেই অভিজ্ঞতাটা আমি নিতে চেয়েছি। আমার মনে হয় যে অনেক মেয়ে আছে যারা আমাকে পছন্দ করে, যাদের যথেষ্ট পরিমাণে মানে ক্ষমতা আছে, যে ক্ষমতার বলে তারা হয়তো সিনেমায় টাকা ইনভেস্ট করতে পারেন। বহুমাত্রিক চরিত্র অভিনয়ের পাশাপাশি নির্মাতা আজমেরী হক বাঁধনের নির্মাণে কেমন চমক থাকছে সেটিই এখন দেখার অপেক্ষায় ভক্ত ও দর্শকরা। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।